রবিবার প্রকাশ নবম পে স্কেলের গেজেট 1:4 ও 1:8 অনুপাতে 13 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু একটা খবর নয়, এটা হাজার হাজার মানুষের লড়াই, অপেক্ষা আর দাবির গল্প থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। রবিবার নবম পে স্কেলের গেজেট প্রকাশ, এই খবরটা শুধু একটা প্রশাসনিক ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আসলে দেশের লাখ লাখ সরকারি কর্মচারী ও কর্মকর্তার জীবনে বহু প্রতীক্ষিত এক মোড় ঘোরানো মুহূর্ত। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, গুজব, অপেক্ষা আর হতাশার ভেতর দিয়ে যাওয়ার পর অবশেষে অর্থ উপদেষ্টার মুখে স্পষ্ট ঘোষণা। কর্মচারীদের জন্য 1:4 এবং কর্মকর্তাদের জন্য 1:8 অনুপাত ধরে মোট 13 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পাচ্ছে। এই ঘোষণা মানে শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটা একটি সম্পূর্ণ ব্যবস্থার পুনর্গঠন, যেখানে কে কোথায় দাঁড়াবে, কার দায়িত্ব কতটা আর তার বিনিময়ে রাষ্ট্র কতটা মূল্য দেবে, সব কিছুর একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। এই নবম পে স্কেলের গেজেট প্রকাশের পেছনের প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। গত কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা খরচ সব মিলিয়ে সরকারি কর্মচারীদের বাস্তব জীবন ক্রমেই চাপের মধ্যে পড়ে যাচ্ছিল। বেতন বাড়লেও তা বাস্তব ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছিল না। এর মধ্যেই পুরনো পে স্কেলের সীমাবদ্ধতা, গ্রেড বৈষম্য আর পদোন্নতির জটিলতা কর্মচারীদের মধ্যে এক ধরনের দীর্ঘস্থায়ী ক্ষোভ তৈরি করেছিল। নবম পে স্কেল সেই জট খুলতে যাচ্ছে, এটাই মূল কথা। গেজেটে যে 13 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে, সেটার গুরুত্ব এখানেই যে এবার আর শুধু বেসিক কত বাড়ল বা কোন গ্রেডে কত টাকা এই প্রশ্নে বিষয়টা আটকে নেই, বরং প্রতিটি গ্রেডের অবস্থান, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে অনুপাত, দায়িত্ব ও মর্যাদার ভারসাম্য সবকিছু একসঙ্গে বিবেচনায় আনা হয়েছে। কর্মচারীদের জন্য 1:4 অনুপাত নির্ধারণ করা মানে নিচের দিকের গ্রেডগুলোতে যে দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন চলছিল, সেখানে একটা কাঠামোগত সমাধানের চেষ্টা। অন্যদিকে কর্মকর্তাদের জন্য 1:8 অনুপাত ধরে রাখা মানে প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ও জবাবদিহির বিষয়টাকেও গুরুত্ব দেওয়া। এই গেজেট প্রকাশের মাধ্যমে একটি বড় প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে। কে কোন গ্রেডে পড়বেন, কোন পদ কোন গ্রেডের আওতায় যাবে, আর এর ফলে বেতন ভাতা ও ভবিষ্যৎ পেনশন কাঠামো কিভাবে প্রভাবিত হবে, এতদিন যেসব বিষয় নিয়ে শুধু আলোচনা ছিল, অনুমান ছিল বা কাগজি কলমে আটকে ছিল, রবিবারের গেজেট সেগুলোকে আইনি ভিত্তি দিচ্ছে। একবার গেজেট প্রকাশ হয়ে গেলে সেটাই হবে চূড়ান্ত নথি, যেটার উপর ভিত্তি করেই সব হিসেব চলবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল পূর্ণাঙ্গ তালিকা শব্দটা। অতীতে অনেক সময় দেখা গেছে আংশিক সিদ্ধান্ত, ধাপে ধাপে ঘোষণা কিংবা কিছু ক্যাডার বা দপ্তরের জন্য আলাদা সুবিধা, কিন্তু এবার বলা হচ্ছে 13 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা একসঙ্গে প্রকাশ করা হবে। এর মানে হচ্ছে পুরো কাঠামোটা এক নজরে দেখা যাবে। এতে ভ্রান্তির সুযোগ কমবে, আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন কমবে আর সবচেয়ে বড় কথা, স্বচ্ছতা বাড়বে। নবম পে স্কেল নিয়ে যে আশঙ্কাগুলো এতদিন কর্মচারীদের মধ্যে ছিল, তার একটি বড় অংশই ছিল গ্রেড বৈষম্য নিয়ে। কেউ ভাবছিলেন নিচের গ্রেডগুলো আবারও বঞ্চিত হবে, কেউ ভাবছিলেন কর্মকর্তাদের সুবিধা বেশি থাকবে, কিন্তু কর্মচারীদের জন্য 1:4 অনুপাত নির্ধারণ করার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে এবার নিচের স্তরের কর্মীদের জীবনমান উন্নয়নের বিষয়টাকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। একজন অফিস সহায়ক, একজন ডেটা এন্ট্রি অপারেটর, একজন সহকারী, তাদের বেতন কাঠামো যেন বাস্তব জীবনের খরচের সঙ্গে অন্তত কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণ হয়, সেটাই এই নীতির মূল উদ্দেশ্য। অন্যদিকে কর্মকর্তাদের জন্য 1:8 অনুপাত ধরে রাখা প্রশাসনিক ভারসাম্যের একটি বার্তা বহন করে, কারণ উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর নীতি নির্ধারণ, বাস্তবায়ন ও জবাবদিহির চাপ অনেক বেশি। এই অনুপাত দেখাচ্ছে যে রাষ্ট্র দায়িত্ব অনুযায়ী মূল্য নির্ধারণ করতে চাইছে, কিন্তু সেটা যেন অতিরিক্ত বৈষম্যে পরিণত না হয় সেদিকেও খেয়াল রাখা হয়েছে। এই গেজেট প্রকাশের আরেকটি বড় প্রভাব পড়বে পদোন্নতি ও কেরিয়ার পরিকল্পনার ক্ষেত্রে। এতদিন অনেক কর্মচারী জানতেন না পরের ধাপে গেলে তিনি আসলে কোন গ্রেডে যাবেন, বেতনে কী পরিবর্তন আসবে। নতুন গ্রেড তালিকা সেই অনিশ্চয়তা দূর করবে। একজন তরুণ কর্মচারী এখন পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই চাকরিতে থাকলে 5, 10 বা 15 বছর পর তিনি কোথায় দাঁড়াতে পারেন। এটা শুধু আর্থিক নয়, মানসিক নিরাপত্তারও একটা বড় অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই নবম পে স্কেলের গেজেট প্রকাশ একটি প্রক্রিয়ার শেষ নয়, বরং শুরু। ভবিষ্যতে ভাতা কাঠামো, ইনক্রিমেন্ট, বিশেষ সুবিধা, এমনকি পেনশন ব্যবস্থার সঙ্গেও এই গ্রেড কাঠামোর সরাসরি সম্পর্ক থাকবে।
তাই রবিবারের এই গেজেট প্রকাশ শুধু আজকের জন্য নয়, আগামী বহু বছরের প্রশাসনিক আর আর্থিক কাঠামোর ভিত্তি তৈরি করে দিচ্ছে। সব মিলিয়ে বলা যায়, রবিবার নবম পে স্কেলের গেজেট প্রকাশ মানে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। 1:4 ও 1:8 অনুপাত ধরে 13 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, এই একটি সিদ্ধান্তের ভেতর লুকিয়ে আছে অপেক্ষা, সংগ্রাম, প্রত্যাশা আর ভবিষ্যতের বহু হিসেব। এখন সবার চোখ একটাই জায়গায়, গেজেটের প্রতিটি লাইন, প্রতিটি গ্রেড, প্রতিটি সংখ্যার দিকে। কারণ এখানেই লেখা হবে আগামী দিনের সরকারি চাকরির বাস্তব চিত্র।